আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ভিন্নধর্মী একটি চাটনির রেসিপি। বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যেই আপনারা এই মজাদার চাটনিটি বানাতে পারবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মজার এই চাটনিটি কিভাবে বানিয়েছি। কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি। মোটামুটি পাতলা স্লাইস করেই কেটেছি আমি, আপনারা চাইলে এর চেয়ে মোটা করেও কাটতে পারেন। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো পানি, আর চিনি দিয়ে দিচ্ছি 400 গ্রাম। হাফ কেজি আমের জন্য আমি এখানে 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমের পরিমাণ বেশি হলে আপনারা সেই অনুপাতে চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এই চাটনিতে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। তো এখন অপেক্ষা করছি পানিতে বলক ওঠা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চিমটি মরিচের গুঁড়া। খুবই সামান্য পরিমাণে দিতে হবে, জাস্ট একটু কালারের জন্য। এটা না দিলেও কিন্তু সমস্যা নেই। তো পানিতে বলক ওঠার পর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। পরে টেস্ট করে দেখে প্রয়োজন হলে আরও লবণ অ্যাড করব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে অপেক্ষা করব আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এর মাঝে ঢাকনাটা খুলে ঘন ঘন নেড়ে দিতে হবে অবশ্যই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাজু বাদাম। চেষ্টা করবেন কাজু বাদামটা যদি না থাকে অবশ্যই কিশমিশটা দেওয়ার জন্য। এতে করে চাটনিটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। আর চাটনির মধ্যে কিশমিশ দিলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। এই পর্যায়ে পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তবে এখনই আমি চুলা থেকে এটা নামাচ্ছি না, আরও একটু পানিটাকে শুকিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম আরও হাফ চা চামচ, লবণটা কম মনে হচ্ছিল। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানি আরও শুকিয়ে চিনি শিরাটা ঘন হয়ে গেছে আর আমগুলোও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ চাটনিটা ঠান্ডা হবার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এত কম মশলায় এবং অল্প সময়ের মধ্যেই এত মজার একটি চাটনি হয়, এটা আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি চাটনির রেসিপিটি আপনারা ট্রাই করবেন। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।